রাজধানীর সব পথ যেন মিশেছিল নয়াপল্টনে। বিএনপি ৩ সংগঠনের এই তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছিলেন ঢাকাসহ 4 সাংগঠনিক বিভাগের লাখো তরুণ। তাদের দাবি দ্রুতই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বিএনপি নেতারাও বলছেন, ভোটের রোডম্যাপ চাওয়াতে পদত্যাগের নাটক দেখেছে মানুষ। যারা 9 মাসে সংস্কার করতে পারে না, তারা 900 বছরেও তা পারবে না। আরেফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। অধিকারের প্রশ্নে আপোষহীন তারুণ্যের জমায়েত। তবে সেই অধিকার নিজের কিংবা স্বজনদের জন্য নয়, বরং গণতন্ত্র আর ভোটের অধিকার চেয়ে ঢাকার রাজপথ প্রকম্পিত হলো তারুণ্যের স্লোগানে। নয়াপল্টনে সমাবেশের স্থান হলেও জমায়েত ছড়িয়ে যায় নটরডেম কলেজ থেকে কাকরাইল মোড়ে। কোথাও ছিল না তিল ধারণের ঠাঁই। লক্ষাধিক তরুণ কিশোর দেশের পতাকা হাতে ভোটের অধিকার ফিরিয়ে আনার প্রত্যয় জানান। গণতান্ত্রিক যে অধিকার রয়েছে, ভোটের অধিকার, আমরা যেন সেই অধিকার ফেরত পাই। আগামীতে সুন্দর পরিচ্ছন্ন একটা রাজনীতি এবং উপহার দিবেন। যদি ভোট দিতে বিলম্ব না করে, যেভাবে ফ্যাসিস্টে বিতাড়িত করেছে, ওভাবে রাজপথে নেমে আপনাকেও কিন্তু বিতাড়িত করবে। ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের সমাবেশ থেকে সংগঠনগুলোর তরুণ নেতারা জানালেন, তাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। তরুণদের মতামতের ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে শপথ, সেটি আজ উচ্চ বাক্যে এখান থেকে প্রকম্পিত হবে। তরুণদের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং তরুণদের কণ্ঠস্বরকে সামনে এগিয়ে আনার জন্যই আমরা দেশব্যাপী এই তারুণ্যের সমাবেশ করছি। তরুণদের সাথে সুর মিলিয়ে বিএনপি নেতারা বলেন, কোনো কিছুর দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোনো সুযোগ নাই। এই 9 মাসে যারা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনি দয়া করে একটা ব্যবস্থা নেন। বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, রোডম্যাপ না পেলে আন্দোলনে যাওয়ার। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তা না হলে সংস্কার এবং মামলা, এই দুটি বিষয়কে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না। দ্রুত নির্বাচনের দাবিতে জুলাই আগস্টে বিএনপির তরুণ এই 3 সংগঠন আবারও কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছে। 2023 সালে সারা দেশে এরকম তারুণ্যের সমাবেশ করেছিল বিএনপির 3 সংগঠন, ছাত্র, যুব আর স্বেচ্ছাসেবক দল, যার ফলাফল হাতে নাতে আসে জুলাই অভ্যুত্থানে। তাই ভোটের অধিকার প্রতিষ্ঠায় আবারও তরুণদের কাছে ফিরল বিএনপি। তাদের কাছে জানতে চাইল আগামীর বাংলাদেশ নিয়ে তাদের ভাবনার কথা। তরুণরাও জানালেন, তারা প্রস্তুত বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।